বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআথ আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু লা ইস্তাজাবা লাকুম। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার জীবন, আমি কসম করে বলতেছি, তোমরা যদি সৎ কাজে আদেশ না করো আর অন্যায় কাজে যদি বাধা প্রদান না করো, অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আযাব আর গজব প্রেরণ করবে। সেই আযাব আর গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কখনো কবুল করবেন না। যদি সৎ কাজের আদেশ না দেওয়া হয়, অন্যায় কাজে বাধা না দেওয়া হয়, আল্লাহ তাআলা আযাব আর গজব প্রেরণ করবে। আর আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করি, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং কি করতে হবে বলেন? অন্যায় কাজে বাধা দিতে হবে, খারাপ কাজে বাধা প্রদান করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব থেকে বাঁচা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে, হকের পথে আহ্বান করতে হবে। সে হক কথা, সত্য কথা কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহা, নিজে নেক আমল করে, আমলে সালেহ করে, সকল প্রকার ভালো কাজ করে, আর ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। সব থেকে উত্তম কথা হচ্ছে তার কথা, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কোরআনের পথে আহ্বান করে, কোরআনের কথা বলে, তার কথাই হচ্ছে সব থেকে ভালো কথা। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে যে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজজা, আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। আর ওমান হাকামা বিহি আদলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে মানুষের মধ্যে, তার ফয়সালা হচ্ছে সব থেকে সঠিক ফয়সালা। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আর এই পথ হচ্ছে সব থেকে সহজ সরল সিরাতিম মুস্তাকিমের পথ, এই পথ সঠিক পথ। সুতরাং কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের দিকে যারা আহ্বান করে, তার কথাই হচ্ছে কি সব থেকে ভালো কথা। আমরা মানুষকে কোরআনের দিকে ডাকি, ইসলামের দিকে ডাকি, মানুষকে আমরা পুঁজিবাদের দিকে ডাকি না, সমাজতন্ত্রের পক্ষে ডাকি না, জাতীয়তাবাদের পক্ষে মানুষকে আহ্বান করে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ এর দিকে আমরা মানুষকে ডাকি না। আমরা ডাকি মানুষকে ইসলামের পক্ষে, আল্লাহর দিকে আমরা মানুষকে আহ্বান করি। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো কাদের তৈরি? এগুলো হচ্ছে মানুষের তৈরি। আমরা এর দিকে মানুষকে আহ্বান করি না, আমরা মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে আমরা আহ্বান করি। সুতরাং সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো হচ্ছে মানব রচিত মতবাদ। এর পক্ষে যারা সমর্থন করবে তারা অচিরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা মানুষকে এমন কোন নেতার দিকে আহ্বান করি না, আমরা মানুষকে এমন কোন নেতার দিকে আমরা ডাকি না, আমরা মানুষকে ডাকি এমন একজন নেতার দিকে যিনি হচ্ছেন আমাদের নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নেতার দিকে মানুষকে আহ্বান করি। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন,
তখন অবস্থা এমন ভয়ঙ্কর ছিল যে মানুষদেরকে ধরে ধরে আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপর পাথর দিয়ে তাদেরকে আগুনে জ্বালানো হতো।